শালার আজকে দুইটা মাল নিছি, এই দুইটা মাল দিয়ে আজকে আমার মালটারে সারা রাত ভরে খামু একেবারে। মালটারে পড়াতে আমার কি যে সাধনা করা লাগছে, এত সাধনা করার পর মালটা অবশেষে পড়ছে। উফ, আমার অন্তরটা পুরা জোড়া যেতেছে, অবশেষে এই মালটারে খাওয়া পারু। যাই হোক, তাড়াতাড়ি যাই, আর দেরি না করি, দম হইতেছে না আমার। কি ব্যাপার, এনে মেয়ে মানুষে কান্নার শব্দ, এনে মেয়ে মানুষ বইবে কান্দাছে কি লিগা? এই তুমি এখানে বসে বসে কান্নাকাটি করতেছো কি লিগা? এই তুমি এখানে কান্নাকাটি করতেছো কি লিগা? এই তোমার বাসা কোথায়? এই কথা বলো না কেন? বাপের বয়সের লোক হইয়া অল্প বয়সের মেয়েগুলারে কালো জাদু কইরা যখন নষ্ট করস তখন তোর ভয় করে না? এখন তুই ভয় পাইতাছস কে? এইটা রে চিনছস? পুতুল, আপনি আমারে মাফ করে দেন, আমি আর জীবনে এরকম ভুল করব না, আপনি আমারে মাফ করে দেন। তোর ভুলের মাপ শুধু একটাই, মৃত্যু। স্যার এই লাশের দিয়ে একই অবস্থা, আড্ডি গুড্ডি একটাও ঠিক নাই, সব ভাঙ্গে চুর চুর হয়ে গেছে গা। আর আমার তো মনে হয় না স্যার এটা কোনো সাধারণ মানুষে মারছে। হ, তুমি ঠিকই বলছো, লাশের গায়ে কোনো ক্ষতর চিহ্ন নাই, কিন্তু ভিতরে একটা হাড়ও ঠিক নাই। আমার কাছে মনে হয়েছে এটা কোনো সাধারণ মানুষের কাজ না। তুমি একটু ভালোভাবে খুঁজে দেখো তো লাশের গায়ে কোনো কিছু পাও কিনা। স্যার এই দেখেন কি পাইছি, লোকটা বুড়ে লেগেইব, মনের দিক দিয়ে অনেক আনন্দে ছিল, পকেটে গুলা কি রাহে। হেই, তোমার কাছে এগুলা বুঝতে কইছি, হ্যাঁ? আর তুমি খালি হাতে এগুলা ধরছো কি লিগা? তোমার হ্যান্ড গ্লাভস কই? স্যার বলে তো হ্যান্ড গ্লাস বাসায় থুয়ে পড়ছি। এই লাশের মামলা তোমারে দিয়ে ভিতরে ঢুকাই দিমু। হ্যান্ড গ্লাভস ছাড়াইছে, ভালোভাবে খুঁজে দেখো আর কি আছে, আর এগুলা রাখো। স্যার এই দেখেন এই লাশের কাছেও পুতুল পাইছি। কি? এই লাশের পাশে পুতুল পাইছো? দেই তো। আজব তো, প্রত্যেকটা লাশের পাশে এরকম ভয়ঙ্কর পুতুল পাওয়া যাইতেছে, আর প্রতিটা লাশ এরকম ভয়ানক ভাবে মৃত্যু হইতেছে। এই মৃত্যুগুলোর পিছনে অবশ্যই এই পুতুলের কোনো রহস্য আছে। স্যার আমি তো নতুন বিয়া করছি, এই দুইটা জিনিস রাইয়া দেই আমি। এই তোমাকে একটা চল লাগাবো, এই লাশ এখনই নিয়ে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ফাইজলামি কথাবার্তা বলে।